এক আল্লাহওয়ালা দিনদার উনি স্বপ্নে দেখতেছেন যে উনি এরকম বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ঘোরাফেরা করতে করতে পাহাড়ের একবার অনেক উঁচুতে উঠে গেছেন। উঠতে উঠতে হঠাৎ করে সেখান থেকে পা পিছলায়া পাহাড় একদম উপর থেকে পা পিছলায় উনি পড়ে যেতেছে। পড়তে পড়তে গলায় পড়তেছে। ওই মনে করছে যে জিন্দেগি এখানেই শেষ, এখানে কোনো বন্ধু বান্ধব নাই, আপনজন নাই, বাঁচানোর মতো উপকার করার মতো কেউ নাই, আজকে তো আমার মৃত্যু ছাড়া উপায় নাই। এই চিন্তা করতেছে, গলায় পড়তেছে। হঠাৎ করে দেখলো যে সামনে একটা গাছের লতা দেখা যায়। তো গাছের লতাটা উনি দুই হাত দিয়ে আঁকড়ে ধরছেন, ধরে একটু বাঁচার চেষ্টা করতেছেন। এখন গাছের লতা যখন ধরে টান দিছেন, তখন উনি গাছের লতার মধ্যে ঝুলা, দুইটা পাহাড়ের মাঝখানে এরকম কুচি থাকে, খুব একেবারে সরু, এবং ওই জায়গাটা অনেক নিচা। এখন নিচের দিকে তাকায়া উনি ভয় পাইতেছে যে গড়ায় পড়তেছিলাম সেটা একরকম ছিল, এখন এই যে গাছের লতা ধরলাম, এখান থেকে যদি কোনোভাবে হাত ফসকে পড়ে যায় তাহলে তার নিশ্চিত মৃত্যু, এটা ভাবতেছে। তো হঠাৎ করে উপরের দিকে তাকায়া দেখতেছে যে উপরের থেকে এরকম একটা গাছ বাঁকা হয়ে আইসা সেখান থেকে মধু টপ টপ করে ধরা তার কাছাকাছি তার হাতের নাগালে পড়তেছে। তো উনি সেখান থেকে কিছু মধু খাইতেছে। একটু পরে আবার গাছের উপরের লতার দিকে, যে লতাটা ধরছে ওইটার দিকে তাকায় দেখে যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই লতাটা কাটতেছে এবং অনেক দূর কাইটা ফেলছে। এখন উনি আবার শঙ্কায় পড়ে গেল, আবার পেরেশান যুক্ত হয়ে গেল। এই লতাটা কাটতে কাটতে এক সময় এটা শেষ হবে, শেষ হয়ে যাওয়ার কাটা শেষ হলে যে আমি আবার দপ্তরের নিচে পড়ে যাবো, তখন তো আবার আমার মৃত্যু। তো দেখেন অবস্থা, এটা স্বপ্নে দেখতেছে। তো বুজুর্গ উনি এক আল্লাহওয়ালার কাছে গেলেন যে আমি রাত্রে এই স্বপ্ন দেখলাম। বলতেছে রে বাবা, এটা তো একটা দুনিয়ার উদাহরণ, আল্লাহ তাআলা তোমাকে এটা দেখাই দিছেন, এইটাই দুনিয়া। যে নিচে গর্ত, তুমি যে অবলম্বনটা ধরে রাখছো গাছের লতা, এটা একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কাটতেছে, মানে রাতে এবং দিনে শেষ করতেছে। এটা হায়াত, এটা তোমার হায়াত। রাত্র আসতেছে, আবার দিন, আবার রাত্র, আবার দিন। এই রাত্র দিন হলো এগুলা তোমাকে ইঁদুরের মতো দেখাইছে। এগুলা হলো রাত্র দিন দেয়া দেয়া তোমার হায়াতের সময় থেকে আস্তে 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 কমতেছে। আর ওটি তুমি মধু দেখছ, এই বিপদের ভিতরেও দেখছো যে মধু টপ টপ করে পড়তেছে উপরের মধুর চাকের থেকে। এই পেরেশানি, এই বিপদ, মৃত্যু সম্মুখীন, এরপরও তুমি সেখান থেকে মাঝে মাঝে আবার সেখান থেকে মধু খাইতেছ। এটা হলো দুনিয়ার স্বাদ, এটা দুনিয়ার লজ্জত, এটা দুনিয়ার মজা, এটা দুনিয়ার স্বাদ, এটা দুনিয়ার লোক। কিন্তু তোমার ওই যে লতা, একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর কাটতেছে, কাটা শেষ, তুমি নিচে পড়ে গর্তে পড়ে যাবে, সেটা তোমার মৃত্যু। নিচে যে গর্ত দেখছো এটা হলো তোমার মৃত্যু। দুই পাহাড়ের মাঝখানে যে গর্ত, এটা হলো মৃত্যু। আর এই লতাটা হলো তোমার হায়াত। এই ইঁদুর গুলো হলো রাত্র দিন। এই ইঁদুর গুলা তোমার হায়াতের লতাটাকে রাত্র দিন অতিবাহিত করতে করতে একসময় শেষ হয়ে যাবে, এরপর তুমি মৃত্যু মুখে পতিত হবে। আর এটা হলো আমাদের দুনিয়ার প্রতি মহব্বত। দেখো, এত কিছুর পরেও, এত পেরেশানি, এত দুশ্চিন্তা, এরপরও দুনিয়ার মহব্বতে, দুনিয়ার মজা পায়া সেখান থেকে কি করতেছি, মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুইলা, আমার হায়াতের গাছ, হায়াতের লতা যে কাটতেছে ওইটা ভুইলা আমরা মধু সংগ্রহ করতেছি। এটা হলো দুনিয়া, এটা দুনিয়া। এটা স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন যদি নবীরা দেখেন সেটা নবুয়তের একটা অংশ, ওহির একটা অংশ। আর নেককাররা যারা যদি স্বপ্ন দেখে
সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পথ দেখানো হয়।